হয়ে গেছে। মার্শা বালিতে এক পা দিতেই তার পা অবিশ্বাস্যভাবে আটকে যায়। প্রথমে জোনা আর বাকিরা বিষয়টিকে ঠাট্টা হিসেবে নিলেও কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। ভান্স তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলে কেলি তাকেও ভিতর তলিয়ে যাচ্ছে। কেলি আতঙ্কিত হয়ে মিটসকে বলে, দ্রুত একটি দড়ি আনো। মিটস তাড়াহুড়ো করে দড়ি সহ একটি লাইভ বোল্ট ভান্সের দিকে ছুঁড়ে মারে। সবাই তখন লক্ষ্য করে ভান্স মাথা তুলতে চেষ্টা করলেও তার দেহের চারপাশে অসংখ্য তন্তুর মতো কিছু বস্তু যেন তাকে টেনে বালির ভেতর নিয়ে যাচ্ছে। চোখের সামনে ভান্স ধীরে ধীরে বালির মধ্যে হারিয়ে যাচ্ছে। জোনা চিৎকার করে বলে, মনে হচ্ছে এটি চোরা বালি। রনি আতঙ্কিত কণ্ঠে বলে, না, এই বালি তাকে টেনে খেয়ে ফেলেছে। জোনা বলে, আমরা আসলেই বুঝতে পারছি না এটা কি। চান্দা তখন সাহায্যকারীদের কল করার জন্য জোনার কাছে ফোন চায়। জোনা তখন হতাশ হয়ে বলে, সবার ফোন গাড়ির ট্রাঙ্কে আছে। রুলস অনুযায়ী সেগুলো আগেই নিয়ে নেওয়া হয়েছিল। তাই সে মিটসকে গালাগালি করতে শুরু করে, কিন্তু মিটস শান্তভাবে বলে, চিন্তা নেই, আমরা এখনো বেঁচে আছি। তাই চলো আমরা সবাই মিলে এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করি। চান্দাও এই পরিকল্পনায় সম্মতি জানায়। জোনা তখন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হয় না। চান্দা চেক করে বলে, গাড়ির ব্যাটারি ডেড। এখানে কেউ না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই সময় কেলি বালির কাছে নেমে যায় আর মিটস তাড়াতাড়ি তাকে আটকায়। কেলি বলে, কয়েক সেকেন্ড চুপ থাকো, সবাই একটু খেয়াল করো। কেলি যখন বালির কাছে হাত বাড়ায় অসংখ্য সুতার মতো তন্তু বালির ভেতর থেকে বেরিয়ে আসে। আতঙ্কে সবাই পিছিয়ে যায়। ঠিক তখন গিলবার্ট জেগে ওঠে। সে ময়লার ড্রামের মধ্যে আটকে থাকার জন্য খুবই অস্বস্তি অনুভব করে। তাই সে ড্রাম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ড্রাম থেকে বের হতে নিষেধ করে। কিন্তু গিলবার্ট রেগে চিৎকার করে বলে, আমাকে এই ড্রাম থেকে বের করো। কিছুক্ষণ পর